হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আজ এসেছি রত্নাপুরী জৈন মন্দিরে। মন্দিরটি 30 ক্রস 4th ব্লক, জয়নগর, ব্যাঙ্গালোরে অবস্থিত। এটি শহরের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জৈন উপাসনা স্থল। মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে মার্বেল পাথরে তৈরি দুটো হাতি, যা দর্শনার্থীদের স্বাগত জানায়। রত্নাপুরী মন্দিরটি পঞ্চদশ তীর্থঙ্কর ভগবান ধর্মনাথকে উৎসর্গ করা হয়েছে, যিনি উত্তরপ্রদেশের রত্নাপুরীতে জন্মগ্রহণ করেছিলেন। জৈন ধর্মে ভগবান বলতে সাধারণত তীর্থঙ্কর বা আত্মজ্ঞানপ্রাপ্ত মহাজ্ঞানীদের বোঝানো হয়। জৈন ধর্ম মূলত একটি নাস্তিক ধর্ম, অর্থাৎ তারা ঈশ্বর বা সর্বশক্তিমান সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করে না, বরং তারা আত্মার পরম বিশুদ্ধতা ও মোক্ষ প্রাপ্তি বা মুক্তিকে সর্বোচ্চ লক্ষ্য হিসাবে দেখে। মন্দিরটি তার শান্ত পরিবেশ এবং মার্বেল পাথরে নির্মিত স্থাপত্যের জন্য পরিচিত। এখানে দর্শনার্থীরা প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে আধ্যাত্মিক শান্তি লাভ করতে পারেন। মন্দিরের স্থাপত্যশৈলীতে জৈন ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন দেখা যায়। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্করের কথা বলা হয়। এরা হলেন সেই মহাপুরুষ যারা আত্মজ্ঞান লাভ করেছেন এবং অন্যদেরও মুক্তির পথ দেখিয়েছেন। জৈন মন্দিরে যেসব তীর্থঙ্করের মূর্তি থাকে, এগুলি উপাসনার প্রতীক, প্রার্থনার নয়। জৈন ধর্মে ভগবান অর্থাৎ তীর্থঙ্করগণ সম্পূর্ণ অহিংস, সর্বজ্ঞ এবং পরম আত্মনির্ভরশীল। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব এবং চতুর্দশ আর বিখ্যাত তীর্থঙ্কর মহাবীর জৈন। মন্দির প্রাঙ্গণে রয়েছে ধর্মশালা এবং গ্রন্থাগার, যেখানে জৈন ধর্ম সম্পর্কিত বিভিন্ন বই ও পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। এটি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে তারা জৈন ধর্মের ইতিহাস ও দর্শন সম্পর্কে জানতে পারে। মন্দিরের সময়সূচি সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 5টে থেকে রাত 9টা পর্যন্ত। অসম্ভব সুন্দর কেটেছে আজকের সন্ধ্যেটা। অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করলাম আজ তবে আসি। দেখা হবে অন্য কোনো এক নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। টাটা।